কিছুক্ষণের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের দুর্নীতি মামলার সাজার বিরুদ্ধে করা আপিলের রায় হবে। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিনা মজুমদার। সাবিনা, রায়ের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। তোয়া 2007 সালের 26 সেপ্টেম্বর হচ্ছে তারেক রহমান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান সহ 3 জনের বিরুদ্ধে এই দুর্নীতির মামলার যে সেটি হচ্ছে দায়ের করে হচ্ছে দুদক, এবং পরবর্তীতে আসলে এটি 13ই মে হচ্ছে জুবাইদা রহমানের যে এই মামলাটি যখন আসে তখন হচ্ছে জুবাইদা রহমানকে 587 দিনের জন্য বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট, এবং পরবর্তীতে 14ই মে হচ্ছে আপিল শুনানির জন্য গ্রহণ করেন, এবং পরবর্তীতে শুনানি হয়। এই শুনানিতে হচ্ছে জুবাইদা রহমানের যে আইনজীবী SM শাহজাহান তিনি হচ্ছে আদালতকে বলেন যে এই মামলাটি যখন প্রক্রিয়াটি আসলে সঠিক ছিল না, এবং প্রক্রিয়া যখন করা ছিল তখন কিন্তু আসামি পক্ষের আইনজীবী বা আসামি যারা ছিলেন তারা কিন্তু আসলে বাংলাদেশে ছিলেন না, এবং তিনি বলেছেন যে এই সম্পদগুলো আসলে তার বিরুদ্ধে কোনোভাবে প্রমাণ হয় না যে এটি জুবাইদা রহমানের হচ্ছে অবৈধ সম্পদ, যেটি হচ্ছে দুদক হচ্ছে বলেছে যে এগুলো হচ্ছে জুবাইদা রহমানের সম্পদ। এবং পরবর্তীতে এই শুনানিতে হচ্ছে জুবাইদা রহমানের যে আইনজীবী তারা বলেন যে হচ্ছে এই মামলাটি হচ্ছে কোনোভাবেই প্রক্রিয়ার সঠিক ছিল না বলে এই বিষয়েই হচ্ছে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান আসলে এই মামলায় হচ্ছে খালাস পান, এবং তারা খালাস পাবেন, এবং তারা প্রত্যাশাও করছেন যে তারা খালাস পাবেন। এবং পরবর্তীতে আরেকটি যেটি তথ্য জানিয়ে দিতে চাই যে এই যে শুনানিতে হচ্ছে দুদক যেগুলো বলেছে যে এখানে হচ্ছে তারেক রহমানের যে অবৈধ সম্পদ, মানে তার বাসা, গুলশানের বাসা এবং সেনানিবাসের যে বাসাটা, সেইটাও হচ্ছে দুদক বলে যে এটি তার অবৈধ সম্পদ। তবে এখানেও হচ্ছে জুবাইদা রহমানের আইনজীবী SM শাহজাহান বলেছেন যে এই যে দুটো বাড়ি, সেই দুটো বাড়ি হচ্ছে সেনা সমর্থিত সরকারের সময় তারেক রহমানকে হচ্ছে সরকারি দুটো বাড়ি দিয়েছিলেন, এবং পরবর্তীতে শেষ শুনানির দিন SM শাহজাহান আসলে চ্যালেঞ্জ ছুড়ে দেন যে এই গত 15 বছরের যে আওয়ামী লীগের শাসনামলে, সেই শাসনামলের যদি কোনো ধরনের তারেক রহমান বা জুবাইদা রহমানের বিরুদ্ধে কোনো ধরনের অবৈধ সম্পদ অর্জনের তারা যদি চান তাহলে দেখতে পারেন, কারণ হচ্ছে কোনো ধরনের অবৈধ সম্পদ আসলে পাওয়া যাবে না তারেক রহমান এবং জুবাইদা রহমানের বিরুদ্ধে। তো এখনই হচ্ছে শুনানি শুরু হবে, তো একটু পরেই হচ্ছে বিচারপতি খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আসলে রায়টি ঘোষণা করবেন। তো আমরা এখন অপেক্ষমান আছি যে কখন আসলে রায়টি ঘোষণা করবো, তখন আমরা আপনাকে আসলে জানাতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। তোয়া।